নন্দিনী নিয়োগী উত্তর 24 পরগনার কাকিনাড়ার বাসিন্দা, যিনি নিজে একজন কৃষ্ণ ভক্ত। তিনি সব ধরনের ভজন গেয়ে থাকেন। লোকে তাকে গায়িকা হিসেবেই চেনে। দেখতে পাবেন যে ভজন গাওয়ার আনন্দ আর কারো মধ্যে পাওয়া যায় না। প্রত্যেক ব্যক্তি যারা ভজন গায়, আপনি দেখতে পাবেন যে তারা সর্বদাই খুশি থাকেন এবং মনোরম আনন্দ উপভোগ করেন। আপনি দেখতে পাচ্ছেন যে নন্দিনী নিয়োগী একজন ভজন গায়িকা হিসেবে সকাল থেকে সন্ধে পর্যন্ত নতুন নতুন ভজন নিয়ে আসছেন। আসুন শুনুন তার প্রথম ভজন, এবং এই ভজন প্রোগ্রামটি করার সময় আমি তার কিছু ভজন আবৃত্তি করব, যা শুনে আপনারা খুশি হবেন। আমরা নন্দিনীর সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনি যে ভজন গান, এটা ছাড়া আপনি আর কি কাজ করেন। আমরা সবাই আপনার থেকে জানতে চাই ভজন আপনার জীবনে কতটা আনন্দ নিয়ে আসে। বেসিক্যালি কীর্তনটাই বেশি গাই। আমাদের গানের দলও রয়েছে নিজস্ব। তো আমাদের যেহেতু বাড়িতে রেগুলার বেসিসে হরিনাম কীর্তনটা হয়, তো সেই জন্য ওই ধরনের গানটা বেশি করি। এবার যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথেও কম বেশি জড়িত রয়েছি, তো সেই পারপাসে আমাদেরকে ফোক, আধুনিক এইগুলোও একটু আধটু জানতে হয়। কিন্তু বেসিক্যালি নিজের ভালো লাগার জায়গাটা হচ্ছে কীর্তন, তো সেটাই বেশি করি। কলকাতার দিকে খুব একটা করা হয়নি, চেষ্টা করছি। কিন্তু আমি যেখানে থাকি নর্থ 24 পরগনা কাকিনাড়াতে, ওখানে চুটিয়ে আমাদের প্রোগ্রাম হয়। মোটামুটি বলতে গেলে আমাদের ডেলি প্রোগ্রাম থাকে। বিভিন্ন রকম প্রোগ্রাম বাড়িতে, বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদেরকে আগে থেকে কন্ট্যাক্ট করা হয়। যেরকম বাজেট থাকে তার উপরে আমরা শিল্পী নিয়ে সেখানে গানের প্রোগ্রামে যাই। কারণ কেউ তো 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একজন শিল্পীর গান শুনতে পছন্দ করবে না। তো সেইভাবে আমরা 4-5 জনের একটা দল মিলে সেখানে যাই, গিয়ে প্রোগ্রাম করি, প্রোগ্রাম করে আবার ফিরে আসি। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম।